গুড মর্নিং বন্ধুরা, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজ হলো 19শে অক্টোবর, কাল হলো কালী পুজো, আজ হলো কি বলে ভূত চতুর্দশী না কি, আগের দিন পরে। যাই হোক, আমি আজকে রান্না করছি হলো বাচ্চাদের জন্য। আজকে হলো 19শে অক্টোবর বললাম না? ঠিক আছে। আর আজকে কি বার? আজকে সানডে। আজকে সানডে, কালকে মানডে কালী পুজো। আর এই হলো দেখো ছেলেপুলেদের জন্য একটু ঘুগনি বানাবো এই মাটন কিমা দিয়ে। আর এদিকে দেখো গরম জলে করে এই যে চর্বদা ধুয়ে রেখেছি। এই চর্বদা এই যে ভালো করে গরম জল করে ধুয়েছি। এটাকে চর্বি চর্বি বলে না, কিন্তু এটা চর্বদা, পাইপ টাইপের হয় দেখতে। এই দেখো লম্বা। এটাকে ছোট ছোট করে টুকরো করলে সুন্দর খেতে হয়। এবং চর্বি না, এইটার সাথে ছোট ছোট করে টুকরো করে এই খাসির মাংস কিছুটা দুটো 3-4 টুকরো কিমা করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটার সাথে একটা ঘুগনি হবে। সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো এখানে এই যে সর্বদাটা ভালো করে উল্টে ধুতে হয়। ধুয়ে এই দেখো চিড়ে দিয়েছি। এই যে দেখা যাচ্ছে চেরা চেরা। এটাকে একবার গরম জলে তো ফোটালাম, তারপরে ছিঁড়লাম। এই যে এমনি করে চিড়ে দিয়েছি যাতে ভেতরে কোনো ময়লা না থাকে। চেরার পর আমি ভালো করে ধুলাম, ধুয়ে আবার গরম জলে ফোটাচ্ছি। এটা দিয়ে ঘুগনি করলে যা খেতে লাগে বন্ধু, কি বলবো। এটা দিয়ে আর মাটনের তো কিমা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাইনি, এই যে দেবো একটু আলুও দেবো। আলুটা এর মধ্যে দেবো না, সিটি মারার সময়। এর সাথে দিলে কী হবে হয়তো গলে ক্ষীর হয়ে যাবে। দরজাটা দে। এই যে এখানে আছে গরম মশলা, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে মটরটাকে মাটন কিমা দিয়ে আগে করছি, সিটি মেরে নিচ্ছি। তারপর নামিয়ে আবার যা যা মশলা লাগবে, আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত বাটা বার করে রেখেছি, সেটা দিয়ে কষবো। পড়ে গেছে সিটি। যা ধোয়া হয়ে গেল। আর এখানে ওর বাবা নিয়ে এসছে এই যে 14 শাক। আর চিকেন তো চলে এসছে, চিকেন ধোয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই 14 শাক এখন ধোয়া হবে। 14 শাক 14 বাতি দিতে হয় না, নিয়ম। এখানে 4 জনের পরোটা আর ঘুগনি খেয়েছি, দোকান থেকে এনে খেয়েছি ওটা। আর 4 জনের 4টে ডিম সিদ্ধ বসিয়েছি। কাঁঠালি কলা সবার খাওয়া হয়ে গেছে। এই দেখো আমার মেয়ে ধানতেরাসে কি সুন্দর একটা আমাকে নাকের গিফট করলো। দেখি দেখি। এই দেখো কি সুন্দর, আমার মানে পছন্দের একদম। এটা ধরো ক্যামেরাটা, আমি বার করে দেখাই। হ্যাঁ, এই দেখো, ছাড়ো। এই দেখো, খুব সুন্দর হয়েছে। তোমার মতনই চয়েস তোমার মেয়ে। কি সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। আমাকে পরলে খুব মানাবে বলো। এই দেখো, হেভি হেভি। দারুণ লাগবে না পরলে? দারুণ। কেমন হয়েছে তোমরা বলো। আমার মেয়ের চয়েস দেখো, কি সুন্দর দেখতে নাকেরটা। এই দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ। ও বাচ্চা মানুষ আমাকে ভালোবেসে এত সুন্দর একটা জিনিস দিয়েছে, আমার কাছে অনেক মূল্য, এটার অনেক মূল্য। মানে সত্যি বলছি, কোটি টাকার সম্পদের থেকে এটা আমার কাছে অনেক দাম বেশি। এবং সবথেকে বড় কথা হলো আমার পছন্দ। দাম কেউ দেখে না, পছন্দটা আমার মারাত্মক হয়েছে। আর আমার মেয়ে পুরো আমার মতন হয়েছে। ওর ভীষণ মানে প্রত্যেকটা চয়েস আমার থেকে ওপরে, আমার থেকে নিচে যাবে না। ওর একদম আমার থেকে হাইফাই চয়েস আরও। আজ হারাচ্ছি আমি, দাঁড়া, তোর আমি সব শুনতে পাচ্ছি। একটা ডিম সিদ্ধ খেতে গেলে হেগে দেয়, একটা কলা খেতে গেলে হেগে দেয়, কিছু খাবে না প্রোটিন জিনিস। এই ঘুগনি করার জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো জ্বালায় না বাচ্চারা, আর বলো না। ওই দেখো খেতে খেতে এক্ষুনি গলায় আটকাচ্ছিল, কিন্তু দিয়ে দিলাম গোটা জিরে। ক্যামেরা ধরার লোক নেই তো, আমার হয়ে যায় প্রচণ্ড কষ্ট একার হাতে। দিয়ে দেবো একটু হিং। এর সাথে একটু আলুটা ভেজে নেবো। আলুটা পুরো দিয়ে দিই, কাঁচা লঙ্কা বাটা দেবো। আমার দুটো বাচ্চাকে আমি ঝাল খাওয়া শিখেছি, সব খাওয়া শিখেছি। আমার বাচ্চারা সব খায়, এই খাবো না ওই খাবো না ওরকম করে না। শুধু মেয়েটা একটু এখন, আগে এরকম করতো না, এখন একটু মাছ কম খায়। কোনো ব্যাপার না, ওকে প্রোটিন জিনিস
অন্য খাবার প্রোটিন আমি দিয়ে দিই। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটাও দেবো। এটা চামচ রাখো না কেন, দেও না কেন, সব হাত দিয়ে আমাকে দিতে হয়। আর দিলাম না, কারণ তেজপাতা ওর মধ্যে দেওয়া আছে, ওই জন্য শুকনো লঙ্কা জিরে দিলাম। ওর মধ্যে গরম মশলা তেজপাতা সবই দেওয়া ঘুগনিতে। এইটার সাথে এই চর্বদাটাকে দিয়ে কষাবো। আলুটা একটু লাল করে আগে ভেজে নিই। এখানে দেখি শাক বসাবো না চিকেন বসাবো চিন্তা করছি। ঘুগনিটা করছি বলে যেন আর বেশি রান্নায় যাবো না আজকে। শাক আর এ হবে, খালি শাক ভাজার মাংস চিকেন। খেয়েছিস মা ভাই ডিম সিদ্ধ? কা আর গুনগুন করছে ও? এখানে তো কিমা দিয়ে সেদ্ধ করে রেখেছি, তোমরা দেখলে। এবার এখানে চর্বটাটাকে দিয়ে আলুটা দিয়ে ভালো করে সুন্দর করে কষে নেব। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। সব মশলা দিয়ে সেদ্ধ করা ছোলা, এটা কিন্তু কাবলি ছোলা, দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষে এবার জল দেবো। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা মাংসের জন্য। দিয়ে দেবো বেশি করে পেঁয়াজ বাটা। কাঁচা লঙ্কা বাটা, আর এটা নাড়ি। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আসছি, দাঁড়াও এক হাতে ক্যামেরা পাচ্ছি না। কাবলি ছোলা হয়ে গেছে। আচ্ছা হয়েছে বন্ধু, টেস্ট এই না খেলে বোঝা যাবে না। এই জিনিস না খাইলে বোঝা যাবে না, বুঝা যাবে না। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ এক কথায়। আর এইখানে চলছে চিকেন। সানডে মানেই চিকেন। এই যে এখানে বসে গেছে 14 শাক ভাজা, খেতে হয়। এমনিতে শাক ভাজা আমার খুব ভালো লাগে, বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজলাম। আর এখানে হচ্ছে মাংস পেঁপে আলু দিয়ে। কত কাপড় কেচে ধুয়ে মেশিনে দিলাম, দিয়ে এই দেখো না ঘুরছে। এগুলোকে কমফর্ট দিয়ে চালিয়েছি। এই আজকেই কাপড় মেলবো, কালকে আর কাপড় মেলবো না। কাল তো অমাবস্যা, কালী পুজো, কালকে আর কাপড় চোপড় মেলবো না। এই হয়ে গেছে রান্না বান্না, বাসনও অর্ধেক মাজা হয়ে গেছে। এই কটাই বাসন রয়েছে, এই কটা মাজলে হয়ে যাবে। একটা শাকের ঝুড়ি রয়েছে, জানলাটা দিয়ে দিয়েছি, চলছে। আসছি আমি তোমাদের সামনে, আসছি গো। আমি এত কাজ থাকে তাড়াহুড়ো করে। মানা এখানে একটু বলছে পকোড়া খাবে, তাই সেই কারণে চিকেন কেটে মানাই ধুয়ে রেডি যাচ্ছে। 2.5 কেজির ওপরে চিকেন নিয়ে এসছে। আমি জানি না, আমি সব ঝোলের মধ্যে তরকারিতে দিয়ে দিয়েছি। ও ঠিক আছে, যা খাবে খাবে, যা থাকবে কাল খেয়ে দেবে সকালে। আমার মানাই আছে খুব খুশি। মানার অনেক দিন পর মানার মুখে ঠিক করে আমি আনন্দ দেখলাম। মানে খুব হাসি, খুব আনন্দে আছে আমার মেয়েটা। ওর হাসি দেখলে আমার জীবন জড়িয়ে যায়, তাই তো মানাই? এই মাংস রেডি করে রাখছে, ধুয়ে পকোড়া খাবে। গরম গরম চিকেন পকোড়া ভাই বোনকে দিলে একটু খায়। এই হলো আমার চিকেনের ফাইনাল লুক। সেরম হয়েছে খেতে। একটা থালা দে, ভাইকে খাইয়ে দিই আগে, আমরা পরে খাবো। খানে চলে আসো। মুনিও এখন দেখছে, ওই যে মুনিয়ার পা, ওই ওই পায়ের তোরা পা, ওই ওই দেখো
গোল্ডেন পায়ের তলা, ওই হলো মুনিয়ার পা। যখন নাড়াচ্ছে দেখেছো এমনি করে নাড়ায় শুয়ে শুয়ে। আমার মাম্মা কি দেখো, আস্তে আস্তে জিম করেছিল বেচারা, কাম করছে। আহা কি ভালো ছেলে। আর আমরা 14 শাক না খেলে 14 প্রদীপ না জ্বাললে ভূত চতুর্দশী, এটা আমরা কার্টুনে দেখছি। এই যে মাম্মাকে তাই ডেকে মাম্মাকে দেখাচ্ছি। এখানে একটুখানি 14 শাক আমার ছেলেকে খাইয়ে দিই বাবা। যে ভাত মাংস নিয়ে এসছি, নাও মানে পাখাটা সে বন্ধ বাবান বাবান নাও। 14 শাক আর এর মধ্যে একটু মাংস আলু দিয়ে খাইয়েছি, কারণ আমি জানি তুমি শুধু খাবে না। এদিকে আসো। দুটোই ভালো। এবং তাই তিনি তার বাবার শ্রাদ্ধশান্তির কাজের জন্য সদ্য গ্রামে আসা নামী ব্রাহ্মণ অভয়চরণ চক্রবর্তীকে ডেকে কেমন হয়েছে? ভালো হয়েছে। একটু দূরেই দাঁড়িয়েছিলেন। আর এদিকে আমরা দেখছি ভূত চতুর্দশীর কার্টুন, না মাম্মা? শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। ভূত চতুর্দশীতে ভূত সেজে বসে আছি, দেখেছো? আন্ডারগ্রাউন্ডেও আছে, পায়েও আছে, কারণ মেহেন্দি করবো। পায়ে পরিষ্কার হয়ে ফেসিয়াল করবো এখন। মেয়ে নিয়ে চলে এসছে সব। আমার মুনিয়াও ফিটফাট আছে, আমার মুনিয়াকে আমি করে দেবো। আমার মুনিয়ার বড্ড মাথাটা ব্যথা ব্যথা করছে। আমি বললাম আসো, আমি তোমাকে করে দিচ্ছি সুন্দর করে, তোমার সমস্ত মাথার ব্যথা দূর হয়ে যাবে। একা একা তো হয় না, আমি করতে চাই। ও বলে তোমার হাতে ব্যথা, তোমার হাতে ব্যথা। না, আমার কোনো হাতে ব্যথা নেই, তুমি আসো, আমি করে দিচ্ছি। আমার এইসব জিনিস করতেও ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা আর একবার সবাইকে। মুখে তো আমি প্যাক লাগিয়েছিলাম, কেউ আমাকে চিনতেই পারছি না। আর এই যে মুনিয়া বসে আছে লিপ আর লপ হয়ে, পুরো লিপ লপ। দেখো ওকে, তোমরা দেখেছো? ও লিপ লপ লক লক করছে। ঘরে ঘরে বোঝা যায় আলো কম। আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, কালকে আরও ফ্রেশ হবো। আরও অনেক কিছু কাজ আছে। যাচ্ছি এখন প্রদীপ ধরাতে। আর কি কি দিয়ে প্রদীপটা ধরাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, মানে কি দিয়ে আজকে প্রদীপটা আমি কি দিয়ে ধরাচ্ছি সেটা দেখাচ্ছি। আমিও খুব ফ্রেশ হয়ে চলে এসেছি পুরো। তোমরা তো দেখলেই আমার মুখে, আর তোমরা তো দেখলেই আমার মুখে কি লাগানো ছিল। ভূত সেরেছিলাম, ভূত চতুর্থী কি ভূত চতুর্থী, ওতে আমি ভূত সাইজটা ছিলাম। ভূত দেখছো, চেনটা আটকে গেছে এইখানে। চলো প্রদীপটা দিই, কী দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাই। আমাদের সোফার দিকে এরকম একটা লাইটিং দিয়েছি। একটা ওই কালারিংটা হলো বাইরের দিকে, আর এটা হলো ভেতর দিকে। এখানে মাম্মাম খেলা করছে, মাম্মাম খেলা করছে। আর এখানে এই যে এই প্রদীপটা জ্বালাবো আজকে, পিলা সর্ষে দিয়ে। 4 মুখো প্রদীপ বলে এটাকে, যেহেতু আজকে ভূত চতুর্থী সেই কারণে। এই যে 4 কোনা প্রদীপ, চৌকো প্রদীপ দিয়ে দিয়েছি। এবার জ্বালাবো 14 প্রদীপ। এখানে মোমবাতি লাগাচ্ছে জানলায়, এখানে এরকম টাইপের লাইটিং দিয়েছি। এদিকে এই ঘরে এরকম দিয়েছি, এইদিকে এরকম দিয়েছি, এই ঘরে। আর এরকম গিয়ে এরকম এই জানলায়। এটা কি সিস্টেমটা করে রেখেছে কে জানে, আস্তে আস্তে জ্বলছে। এটা কিন্তু খুব জোরে জোরে জ্বলে, কিছু একটা বোধহয় ঠেকে গেল সেই কারণে। আমাদের বাড়ির এখান থেকে, আমাদের গেটের কাছ থেকে লাইটিং দিয়েছে। এই দেখো, এই বেডরুমে এই জানলায় দুটোতে এই লাইটিং দিয়েছি। এই যে পুরো জানলাতে। রান্নাঘরের জানালা তোমরা একবার দেখেছো, তাও এখানে মোমবাতি লাগিয়ে দিয়েছে মানাই। কি সুন্দর লাগছে না? চারিদিকটা দিওয়ালিটা আমার খুব ভালো লাগে, দিওয়ালি আর হোলি। চারিদিক খালি আলোই আলো। আর গেটটা তো তোমরা দেখেইছো, রোজই দেখছো।
গাছে দিয়ে এরকম করে। তাম্মা তুমি কি খাবে তাম্মা? তাম্মা এখানে দিনরাত টিভি নিয়ে যেই ছুটি পেয়েছে। কি খাবে বলো? কিছু তো খাওনি সন্ধেবেলা। কি খাবো? এটা কি সুন্দর লাগছে না, একটা বাইরে আর একটা ভেতরে। কেলগস। ঠিক আছে, এইখানে বাতি দিচ্ছে, এখানেও মুনিয়া বাতি দিচ্ছে। এই যে আমাদের দেখো এই এই ঘরে, আমাদের এই বেডরুমে এই লাইটিং দিয়েছি ঘরে। এই যে ঘরটা অন্ধকার করলে পুরো মনে হয় চাঁদ সূর্য তারা চাঁদের তলায়, মানে আকাশের তলায় যেন শুয়ে আছো দেখো। পুরো যখন এখানে শোবে না এই বেডে, এমনি করে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখো, জাস্ট চেঞ্জ হয় কালার। এই দেখো পুরো অন্ধকার নীল আকাশ, দেখছো কালার চেঞ্জ হচ্ছে, কি দারুণ। মাই গড, দারুণ লাগছে, দারুণ। আমরা এটা তাহলে ছেলে মেয়ে, আমি মানে মেয়ে ছেলে মেয়েকে নিয়ে আমি খুব এনজয় করি এই লাইটটা জ্বালিয়ে। কেন তুমি ছেলের পেছনে লাগছো টু? মামা ছি ছি নিনি, তুমি এত কেন রেগে যাচ্ছ? পুজোর সময় কেউ রাগে বলো? ড্যাডি লাগছে তোমার পেছনে? আচ্ছা আমি চালিয়ে দিচ্ছি। এসিতে সবে চালালো, এই মোমবাতির জন্য চালাতে পারছে না পাখাটা। কি গরম, কি গরম। সব কিছু বন্ধ করে, এসি টেসি বন্ধ করে, যে কি বাজে ওয়েদার না, বাইরে একটা পচা গরম। একটু সব কিছু খুলে আমি একটু তাড়াতাড়ি করে চুলটা কেনভাবে তুলে শুয়ে পড়লাম, বাজে একটা গরম পড়েছে। একদমটা বারবার খুলে যাচ্ছে কেন কে জানে। ওই ঘরে দেখলে কি সুন্দর, ওই যে যেটা চাঁদ তারার মতন হয়, অন্ধকার পুরো আকাশের মতো দেখতে লাগে না, মানে রাতের আকাশ, ঝিরি ঝিরি তারা, গুড়ি গুড়ি আকাশ ভর্তি তারা, তার নিচে শুয়ে থাকলে যেরকম একটা ফিলিংস জাগে মনের মধ্যে, সুন্দর সেরকম লাগছে। আমি তো দারুণ ওটার তলায় শুয়ে থাকি যখন অন্ধকার করে, আমার দারুণ ফিল হয়। বাচ্চারাও খুব এনজয় করে ওইটার জন্য। শান্তি পেলাম পুজো দিয়ে, প্রদীপ টদীপগুলো করে শান্তি পেলাম, প্রচুর শান্তি। পুজো আশ্রা এসব করলে আমার খুব মনটা শান্তি লাগে। ঘরে ধূপ ধুনো সব কিছু দিলাম, সারা বাড়িতে চারিদিকে লাইট সব, মানে আসল যে এমনি যে রোজের যে আমাদের এলইডি লাইটগুলো আমরা বন্ধ করে দিই, টিউব লাইটের যে আলোগুলো আর কি, সারা বাড়িটা অন্ধকার করে দিচ্ছে, চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু লাইটিং, কি ভালো লাগছে। এবার চা খাবো। একটা বই দেখছি, ইংলিশ বই পজ করে রাখা আছে। এবার মানা আসছে, মুড়ি মাখাতে গেছে, ওদেরকে বললাম যে কিমা দিয়ে ওই দিয়ে তো ঘুগনি বানিয়েছি, খা। বলছে না, দুপুরবেলা একবার খেয়েছি, এখন আর খাবো না, এখন মুড়ি মাখবে, মুড়ি মাখা আর সুন্দর করে আদা দিয়ে করে একটু চা খাবো, কারণ একটু লাইট খাওয়া দাওয়া ভালো। এক তো পুজোতে চলেছে, আবার কালকেও প্রচুর খাওয়া দাওয়া চলতে পারে। চলো চাটা খাই। এই চলে এসছে মুড়ি, খুব সুন্দর করে একদম ধনে পাতা ফাতা দিয়ে মাখানো শীতের, এই গরম গরম চা আর চিপস। এদিকে চলছে মুড়ি চায়ের পার্টি, আর ওদিকে চলছে একটা সুন্দর মুভি, দারুণ মারা মুভিটা দে। কাল পুজোতে বসে ফাইনাল ডেস্টিনেশন, ভয়ঙ্কর মুভি। না নিউ বেরিয়েছে, হলিউড মুভি তো, হেভি সেন্সিনারি। তা আবার নতুন চা। চিয়ার্স, চিয়ার্স বন্ধুরা। আতাটা পুরো মুড়িতে জমে গেছে। কে দেখো ওপরে এসে পুরো ছাদে এরম ভাবে করে লাইটিং দিয়েছে, এই দেখো আমাদের দিকটায় এইভাবে করে পুরো দিয়েছে। এ মা, পুরো আমাদের এই ওপরটা দিয়েছো, আমি আজকে দেখলাম। এই দেখো এটা আমাদের ছাদে, মানে আমাদের যে পজিশনটা
ঠিক আমার একদম আমার ঘরের ওপরের মাথাতে পুরো এরকম করে লাইট দিয়েছে। এই দেখো আমার বর লাইট বেঁচে গেছিল। এই যে এরকম ভাবে করে আমার সাইডটা যেখান থেকে বাবান দাঁড়িয়ে রয়েছে পুরো এই যেখান থেকে লাইটিংটা শুরু হয়েছে এখান থেকে এরকম করে পুরো এরম ভাবে আমার সাইড, এটা পুরো আমার মাথার উপরটা, এই প্লেসটাও আমার, এই যে এরকম করে এই দিকটাও দেখাচ্ছি কেমন ভাবে। এই যে এই এখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে গ্যাপটা দেখা যাচ্ছে, এখান থেকে এরকম ভাবে করে স্টার্ট করলে পুরো এই পাশটা আমার মাথা, পুরো এই সাইডটা। নিচে থাকি তো বোঝা যায় না, উপরে আসলে বোঝা যায় যে কতটা বড়। এ হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি মাম্মা, হ্যাপি দিওয়ালি। শুভধানে মাম্মা। ও বাবা, ইয়ে দেখেছিস চারাত করে ওঠে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। কালকে দাদাজি আসবে, দাদাজির সাথে ফাটাবো। সরে যাও। দেখেছো সরে যাও রিঙ্কু, সরে যাও। আরো রাখো মাম্মা, সরে যায়। জারগুলো এখানে কেন, সরাও। আমাদের ফানুস চলে গেল, আমরা ছাড়লাম। ওই দেখো, আমরা ফানুস ছেড়েছি ফাইনালি। এটা আমাদের ফানুস যাচ্ছে। অনেক কষ্ট করে ছাড়লাম, পড়ে গেছিল, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, কাট করে দিলাম না। প্রথমটা তো আর তাছাড়া হালকা মনে হলো একটু লিক ছিল, ওই জন্য পড়ে যাচ্ছিল। তারপর দেখলাম একাই যে পড়ে গেছে, দেখলাম একাই উঠে যাচ্ছে, তারপর উঠে গেল। দুটো একসঙ্গে ধরো, দুজনে একসঙ্গে ধরে। বাবানের ভীষণ সাহস হচ্ছে, আমার কিন্তু ভয় লাগছে। মাম্মাম সাবধানে, তুমি ধরাও না রিঙ্কু, ও দেখবে, আমার ভয় লাগে। হ্যাপি দিওয়ালি। চটপটি গুলো ফাটাও, ছেলেটা পাঠাতে পারলো না। ওয়াও, দারুন। চলো মনি, চলো আর না মনি, আমি চলে গেলাম কিন্তু। মাম চ, কালকে আবার দাদাজি আসবে, ফাটাবো চ। এ বছরের না, ওগুলো আগের বছরের মালগুলো এনেছো, ফাটাচ্ছ, ওই জন্য ড্যাম। নতুনগুলো তো লোকে আনে কালকের। দেখবো অত বাজি কালকে পাঠিয়ে শেষ করতে পারো কিনা। আমি চলে গেলাম কিন্তু, ভূত চতুর্দশী, চলো শিগগির ছেলেকে নিয়ে। চলো মাম্মা, নিচে চলো। এ ঠাকুর দেখো, আমার এইবারে পালাবে দেখো। কি সাগর ভুল নজুদিনে একা চলে যাচ্ছে, দেখো খালি ওকে, ছেলেটাকে। এ কি বাচ্চা, পালিয়েছে আমাকে ছেড়ে। ছেলে দেখছো, হ্যাঁ, আমার ছেলে পালিয়েছে। চলো ভিডিও এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজছে। এই দেখো মেহেন্দি।
এই নাইটিটা পরেছিলামই একটুখানি চেরা ফাটা মানে পুরনো দেখে মেহেন্দি পরবো বলে, কারণ পায়েও পরেছি আর লেগে যাবে, এই করবে, তো আবার ছাদে যেতাম বাজি ফাটাতে, সেই কারণে। কারণ আমি ছাদ থেকে আসলে জামা ছাড়ি আমি ওই জামা পরে থাকতে পারি না, আর না আমার ছেলে থাকে। যাই হোক, এই যে মেহেন্দি, আর এখন একটা কোম্পানি বলে বই চালিয়েছি, বইটা দেখছি। অনেক রাত হয়ে গেছে, পুরো 11টা বাজে, ওপর থেকে বাজি ফাজি ফাটিয়ে আসলাম, মেহেন্দি পরলাম, ডিনার করলাম। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করবে অতি অবশ্যই, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে দিও, আর শেয়ার করলেও পারলে। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি থাকো। হ্যাপি থাকলে গ্ল্যামার বাড়ে। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বন্ধও করতে পারছি না।